আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। তো তেলের সংকট চলতেছে, সবাই আপনারা জানেন। দেখেন, আমিও যেহেতু গাড়ি চালাই, আর সিরিয়ালটা একবার দেখেন হাতের জিলে। এই যে তেলের সিরিয়াল, এটা প্রায় চলে গেছে কারণ বাজারের কাছাকাছি, কিন্তু আমাদের পাম্পটা কিন্তু এখন অনেক দূরে। আমি আছি মধুবাগ ব্রিজের কাছেই সিরিয়ালে দাঁড়িয়ে। তো আমাদের এই সিরিয়াল কারণ বাজার আমার মনে হয় সম্ভবত ছাড়িয়ে গেছে। এবার যেখানে পাম্পটা এখন আছে, এটা হচ্ছে গুলশান আড়ং, যে ওই আড়ংয়ের থেকে আরও সামনে। তো কখন আমরা তেল পাবো তার কোনো গ্যারান্টি নাই। রাস্তার অবস্থা দেখেন, রাস্তা কিন্তু ফাঁকা। প্রাইভেট খুব কম চলতেছে, কারণ তেল নাই, প্রাইভেট চলবে কীভাবে? তো খুবই কম চলতেছে প্রাইভেট। কখন তেল পাবো তাও জানি না, তবে যখনই পাবো আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এখন সময় হচ্ছে আপনার, দেখি তো একবার সময়টা, এখন বাজে 3:30। তো এখানে 2:30টায় এসে দাঁড়িয়ে আছি। এখন 3:30 বাজে। আজকে শুক্রবার, তাও গাড়ির মানে কমতি নেই, কোনো গাড়ি চলতেই আছে, সিরিয়াল তো থাকবে, আছেই। তো জানি না কতদিন আর কষ্ট করতে হবে তেলের জন্য। তো সবাই দোয়া করবেন। আরও দেখাবো আমরা, পাম্পের সামনে যাই, তারপরে বাকিটুকু ভিডিওতে আপনাদের দেখাবো। আর কতক্ষণ লাগে যেতে, কখন তেল পাই সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তেলের সিরিয়াল ধরে আছি 2:30টায়। এখানে 2:30 বাজে আসছি এই পর্যন্ত। আর পাম্প খুলবে সম্ভবত 4:30 বা 5টায়। এই সিরিয়াল এখন অলরেডি কারণ বাজার সম্ভবত কাছাকাছি সিরিয়াল হয়ে গেছে, এত দূরে সিরিয়াল চলে গেছে। আর আমাদের যে পাম্প, এই পাম্পটা এখনও আপনার গুলশান আড়ং থেকে একটু সামনে, আইডিয়াল পাম্প, অনেক দূরে। কখন তেল পাবো তার কোনো গ্যারান্টি নাই। কখন এই যে তেলের সংকট শেষ হবে জানি না, তবে দোয়া করবেন তাড়াতাড়ি যেন শেষ হয় এই সংকট, সবাই যেন ভালো থাকে। কারণ তেলের যেই সংকট শুরু হয়েছে, তেলের যেই সংকট শুরু হয়েছে, এরকম যদি চলতে থাকে তাহলে আসলে গাড়ি চালানো যাবে না। কারণ তেল না থাকলে আপনি গাড়ি চালাবেন কীভাবে? আর মানুষও আমাদের রাখবে কেন বেতন দিয়ে? সবাই সবার জন্য দোয়া করবেন, তেলটা যেন তাড়াতাড়ি পাওয়া যায়। আর আপনাদের দেখাবো একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত যে কখন তেল পেলাম। এখন প্রায় বাজে হচ্ছে আপনার, আমি একটু দেখি কয়টা বাজে। এখন প্রায় 15 মিনিট বাকি আছে 4টা বাজতে। তো সম্ভবত 5:30 বা 4টায় খোলার কথা, দেখা যাক কখন খুলে। তো সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে সিরিয়াল কখন শেষ হবে জানি না। দেখেন অবস্থা সিরিয়ালের, এই হাহাকার যে কবে শেষ হবে দেশ থেকে জানি না। দেখেন কি অবস্থা গাড়ির। 2:30 থেকে তেলের লাইনে দাঁড়িয়েছিলাম একই জায়গায়। 2:30 বাজে এখানে এসেই সিরিয়াল দিছি। এখন মাত্র সম্ভবত মনে হয় তেলের জন্য গাড়ি টান দিল। এখন বাজে হচ্ছে আপনার 6:19। তো 6:19 এখন মানে তেলের জন্য টান দিল গাড়ি। 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে গাড়ি এখন মাত্র কাছাকাছি চলে আসছি, তাও প্রায় 2 কিলোর মতো। তো 3 ঘন্টা এক জায়গায় দাঁড়ানোর পরে এখনও 2 কিলো সামনের পাম্প বাকি আছে, আরও 2 কিলো। কখন পাবো তেল তার কোনো গ্যারান্টি নাই। তবে ভালো লাগতেছে যে এখন একটু গাড়িটা টানতেছে, এই জন্য খুব ভালো লাগতেছে। তো দেখা যাক, সম্ভবত মনে হয় আরও 2-1 ঘন্টা লাগবে তেল পাওয়ার জন্য। তো সাথে থাকুন, 1 ঘন্টা আমরা কখন পাবো সাথে থাকুন, দেখাবো ইনশাল্লাহ। 1-1.5 ঘন্টা লাগবে। আরও এক ভাই বলতেছে 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো দেখা যাক, নর্মাল উনি বলতেছে 6 থেকে 7 ঘন্টা লাগবে, দেখা যাক। পাশেই থাকেন, আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন যে কখন তেল নেই। এই যে গাড়িতে উঠতেছি, আবার গাড়ি স্টার্টেই ছিল, স্টার্টই রাখছি গাড়ি, কারণ টানতেছে জন্য গাড়ি স্টার্টই রাখছি। কতক্ষণ লাগে আশা করতেছি ইনশাল্লাহ পাওয়া যাবে। একটু টানতেছে ভালোই দেখতেছি। এখন 4-5 ঘন্টা মানে সময় লাগবে মনে হয় সম্ভবত, যেহেতু 3 ঘন্টা কাটাইছি, আর 2 ঘন্টা আমার মনে হয় লাগবে। বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। সাথে থাকবেন ইনশাল্লাহ, সাথেই থাকুন। 2টা থেকে সিরিয়াল দিয়ে এখন পর্যন্ত, এখন বাজে 10টা 18, কিন্তু এখনও দেখেন সিরিয়াল কত দূর।
আর পিছনে তো যে গাড়ি আছে তা তো আছেই। তো এই হচ্ছে তেলের বর্তমান পরিস্থিতি। তাও তো 2টা থেকে প্রায় অনেক সময় হয়ে গেছে সিরিয়ালে, এখনও কখন যে তেল পাবো তাও বলতে পারতেছি না। একটা গাড়ি মাত্র ঢুকলো তেলের, আর 2টা তেল অলরেডি শেষ। অবশেষে পাম্প দেখা যাচ্ছে। পাম্পের এই যে পাম্পে ঢুকতেছি, দেখেন এই যে আমার সামনে পাম্প, পাম্পে ঢুকলাম। এটাই আসলে বড় জিনিস যে পাম্পে ঢুকলাম। এখন বাজে 11টা 11, এই যে তেলের পাম্প। তো পিছনে যে কত সিরিয়াল আছে তা জানি না, তবে 11টা 11তে আমি ঢুকলাম। আমার ঘড়ির কাটায় যে 11টা 11, দেখেন পাম্পের সামনে আসলাম, পাম্পের মুখটা দেখলাম আর কি, যে এই যে আমি পাম্পে আছি। আল্লাহ, 2টা থেকে দাঁড়িয়ে আছিলাম এই পাম্পে সিরিয়াল নেওয়ার জন্য। সেই মধুবাগ থেকে সিরিয়াল দিচ্ছি 2টায়, আর এখন বাজে রাত্র 11টা। তা আমি এখন আসলাম এই যে পাম্পের সামনে, দেখেন রাত 11টা 11তে আমি এখনও তেল পাই নাই, তবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমি তেলটা পাবো। এই হচ্ছে এখন বর্তমানে পাম্পের অবস্থা। মানে পাম্পের সামনে আসলাম, মনটা ভালো লাগলো, মনে হয় যেন তেল পাবো ইনশাল্লাহ। এই আস্থাটা এখন পর্যন্ত আছে। এই হচ্ছে মানে ব্যাপার। তো ভালো লাগতেছে। 11টা 11তে হলো আমি তেলটা পেলাম। তো সম্ভবত আমার আরও 10-15 মিনিট লাগবে, 11:30 হয়তো বা তেলটা পাবো গাড়িতে। 20 লিটার তেল পাবো, তাও আপনাদের মিটার সহ দেখবো যে কত লিটার তেল দেয়, আপনাদের তাও ভিডিওতে দেখাবো। তো আপাতত আমি পাম্পে ঢুকতেছি, পাম্পের ভিতরে যে আবার ভিডিও চালু করব। তো আমার সাথেই থাকুন। সিরিয়াল দেওয়া রাখছি ভাই 2টায়, মাত্র 11টায় পাইলাম। না না, দরকার আছে ভিডিও আমার সারে দেয়, তেল পাইলাম। তাহলে যদি বসে থাকতো তাহলে একটা গাড়ি ভাই কিনতো। কন মিটার কোনটা এটা না? আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলেও দেখতে থাকবেন, আশা করি দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে। আর আপনারা দেখলেই আরও ভালো করার চেষ্টা করব। তো পাশে থাকবেন। আমার এই চ্যানেলে কিছু গজল ছাড়ি, আমি নিজে গেয়ে নাশিদ, মিউজিকবিহীন, কোনো মিউজিক দেই না। তো শুনলে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার পাশে থাকবেন, আশা করি ইনশাল্লাহ সবাই, তাহলে আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।